গুড আফটারনুন ক্লাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। দেখো, আজকে থেকে আমি কি করব, তোমাদের যে ম্যাথসের বেসিক ফাউন্ডেশন টোটাল কোর্সটা আমি কি করব, ইউটিউবে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সেখানে কি কি এক্সাম কভার করবে, ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সাম, ডাব্লিউবিপিএসসির যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, তারপরে হচ্ছে কেপিএসআই, ডাব্লিউবিপিএসআই, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল এবং অন্যান্য বিভিন্ন যে এক্সাম আছে তার যে বেসিক ফাউন্ডেশন সেইটা আমি করানোর চেষ্টা করব। ঠিক আছে, বেসিক বোঝাবো আর তার এমসিকিউ থাকবে। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। আজকে হচ্ছে আমাদের দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাতের যে একদম বেসিক জিনিস সেই জিনিসগুলো আমরা বোঝাবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের রেশিওর চিহ্ন কি বলতো। আমরা রেশিওকে সব সময় কিভাবে এভাবে লিখতে পারি, মানে এটা হচ্ছে রেশিওর চিহ্ন, অথবা আমরা ইকুয়ালস টু দিয়েও বলতে পারি। তাহলে আমরা যদি বলতাম A:B, তাহলে এটা একটা রেশিওতে আছে, অথবা A/B এটাও একটা রেশিওতে আছে। তাহলে এ কে আমরা কি বলবো বলতো, পূর্বপদ, আর বি কে আমরা কি বলবো, উত্তরপদ। এ কে আমরা ইংলিশে কি বলি, অ্যান্টিসিডেন্ট, আর বি কে আমরা কি বলি, কনসিকুয়েন্ট। আর এ আর বি একটা রেশিও মিনস মানে কি বলতো, দুটোই সেম ইউনিটে থাকতে হবে, তবেই তাহলে সেটার আমরা রেশিও বার করতে পারবো। যদি বলি দেখো 200 গ্রাম ইস টু 500 গ্রাম, তাহলে দুটোর ক্ষেত্রেই দেখো আমাদের রেশিওর যে ইউনিটটা সেটা সেম। তাহলে আমরা কি বলতে পারি, 200:500। তাহলে দেখো 0 0 কেটে গেল, তাহলে আমাদের রেশিও কি হয়ে যাবে, 2:5। কিন্তু আমরা যদি বলতাম 200 গ্রাম ইস টু 1 কেজি, তাহলে দেখো এই যে কেজি আর গ্রাম, এটা হচ্ছে গ্রাম, এটা কেজি, তাহলে এটাকে আমরা কি করব, সেম রেশিওতে কনভার্ট করব। তাহলে এটা হচ্ছে 200 গ্রাম আর 1 কেজি মানে হচ্ছে আমাদের 1000 গ্রাম। তাহলে কাটাকাটি করলে কত পাচ্ছি, 2 1 2, আর এটা হচ্ছে 5, তাহলে আমাদের হয়ে যাবে 1:5। তাহলে এইটা হয়ে গেল আমাদের রেশিওর হচ্ছে একদম পুরো বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা। আর কি দেয় রেশিও থেকে, যদি বলবে 2:3, এর সমতুল্য রেশিও কি হতে পারে বলো, সমতুল্য অনুপাত, সমতুল্য অনুপাত। তাহলে সমতুল্য অনুপাত দেখো, এটাকে দ্বিগুণ করলে 4 আর এটা হচ্ছে 6। দেখো 2টাকে দ্বিগুণ করলাম 4, তাহলে 3টাকে দ্বিগুণ করলে 6। তারপরে দেখো 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 4 দুগুণে 8, দেখো 4 3 12, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে আমাদের অনেক সময় অপশানে দিয়ে দেয়, যে কোনো একটা রেশিও দিয়ে দেবে, বলবে তার সমতুল্য অনুপাত বা সমতুল্য রেশিও কি হতে পারে তোমরা বলো। তাহলে পারবে, ক্লিয়ার হলো না হলো না। দেখো 2কে ডবল করলে হচ্ছে 4, 3কে ডবল করলে 6। তারপরে দেখো 3 দিয়ে গুণ করেছি, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 4 দুগুণে 8, দেখো 4 3 12, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে এরকম ভাবে বলতে পারে সমতুল্য অনুপাত কি কি হতে পারে। এরকম অনেক কিছু জিনিস আমাদের কি হয়, সমতুল্য অনুপাত হতে পারে। এবার দেখো আমাদের রেশিও প্রপোর্শনের এরকম দেয়, A:B সমান সমান 2:3, B:C 4:5। তাহলে অনেক সময় বলে A:B:C সমান সমান বার করো। তাহলে এখানে A:B এর ভ্যালু কত, 2:3, আর B:C এর ভ্যালু কত, 4:5। তাহলে দেখো এই 3টা এখানে চলে যাবে, এই 4টা এখানে চলে যাবে। এবার কি করব, জাস্ট গুণ করে দেবো। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। তাহলে A:B:C সমান সমান কত হয়ে গেল, 8:12:15। এখান থেকে অনেক সময় কি বলতে বলে,
যে এ ইস টু সি বার করো। তাহলে দেখো এ ইস টু সি বার করতে গেলে আমরা কি করব, এ বাই বি ইন্টু বি বাই সি। দেখো এ ইস টু বি কে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ বাই বি সমান সমান 2/3 আর বি বাই সি সমান সমান 4/5। দেখো আমরা যদি এখানে লিখে দিতাম এ বাই বি সমান সমান 2/3 আর বি বাই সি সমান সমান 4/5, তাহলে দেখো 2/3 ইন্টু 4/5, তাহলে দেখো বি বি কেটে গেল, তাহলে এ বাই সি সমান সমান কত পড়ে থাকলো, দেখো 4 দুগুণে 8 আর 3 5 15, 8:15। ক্লিয়ার হয়েছে না হয়নি? আবার অনেক সময় এরকম থাকে দেখবে, এ ইস টু বি 4:5, বি ইস টু সি 10:3, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান সমান কত, তাহলে এ ইস টু বি এর ভ্যালু কত 4:5, বি ইস টু সি 10:3, তাহলে এখানে 5 বসে গেল, এখানে 10 বসে গেল, এখানে 10 বসে গেল। তাহলে দেখো আমরা যদি একটু কাটাকাটি করতাম, দেখো এটা হচ্ছে এর টেবিল, এটা বি এর টেবিল, এটা সি এর টেবিল। দেখো এর টেবিলে 5-এর মাল্টিপল কি আছে 10, তাহলে 5 দুগুণে 10, এখানে একটা 5 কেটে গেল, এখানে একটা 5 কেটে গেল, তাহলে 4 দুগুণে 8, 10:3। তাহলে এখান থেকে আমরা এ ইস টু বি ইস টু সি সমান সমান কি পেয়ে গেলাম, 8:10:3 পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার। এবার দেখো যদি 3টে দিয়ে দেয়, যদি বলে দেখো এ ইস টু বি 2:3, বি ইস টু সি 3:4, সি ইস টু ডি 3:2, তাহলে এখান থেকে বললো এ ইস টু ডি সমান সমান বার করো। তাহলে কিভাবে করব, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। তাহলে এ বাই বি এর ভ্যালু কত 2/3, বি বাই সি এর ভ্যালু কত 3/4, আর এটা হচ্ছে 3/2। তাহলে দেখো কাটাকাটি করে দেখবো কি আসছে, এই 3 কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে আমরা কত পেয়ে গেলাম, আরে দেখো বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে কত পেয়ে গেলাম 3:4। যদি বলতো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বার করো, তাহলে কি করতাম 2:3, বি ইস টু সি এর ভ্যালু কত 3:4, সি ইস টু ডি এর ভ্যালু কত 3:2। তাহলে এই জায়গাগুলো ফাঁকা আছে, তাহলে কি দিয়ে ফিল করব, এই জায়গাগুলোকে 3 দিয়ে ফিল করব। এই জায়গাটা ফাঁকা আছে, এই জন্য এই সাইডে 4 দিয়ে ফিল করব। এখানে ফাঁকা আছে, এখানে 3 দিয়ে ফিল করব। দেখো এখানে কি দিয়ে ফিল করব, সাইডে দেখো 3 আছে, ওই জন্য 3 দিয়ে ফিল করব। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার দেখো একটু কাটাকাটি করার চেষ্টা করব, প্রত্যেকটা টেবিল দেখবো, এটা এর টেবিল, এটা বি এর টেবিল, এটা সি এর টেবিল, এটা ডি এর টেবিল, কমন কিছু আছে কি, দেখো প্রত্যেকটা টেবিলে একটা করে 3 আছে। আর কি আছে দেখো, আর 3 আছে, আর কিছু নেই। তাহলে দেখো 2, এটা হচ্ছে 3×3 = 9, 3×4 = 12, 4×2 = 8। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? অনেক সময় এরকম দিয়ে দেয় এ ইস টু বি 1/2 1/3, আর বি ইস টু সি সমান সমান 1/4 1/5। তাহলে এটাকে আমরা কিভাবে করি দেখো, এই যে দেখো 1/2, এই 2 আর 3-এর লসাগু কত, 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 1/3 × 6, তাহলে এটা দিয়ে কাটলে এটা 3, এটা হচ্ছে 2, তাহলে আমরা কত পেলাম 3:2। বোঝা গেল? এটার ক্ষেত্রে দেখো 4 5 20, তাহলে 1-এর 4 × 20 আর 1-এর 5 × 20, তাহলে এটা কাটলে কত হয় 5, আর এটা কাটলে 4, তাহলে কত 5:4। তাহলে সেই আগের মতনই ফলো করব, এ ইস টু বি ইস টু সি, দেখো 3:2 আর এখানে 5:4, তাহলে এখানে 2 নিয়ে নেব, এখানে 5 নিয়ে নেব। তাহলে দেখো 5 3 15,
5 দুগুণে 10, 4 দুগুণে 8। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, A:B:C সমান সমান কি পেয়ে গেলাম, 15:10:8। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? আর আমরা যদি বলি A:B সমান সমান 2:3, তার মানে কি হচ্ছে, A এর ভ্যালু কত 2 আর B এর ভ্যালু 3, এই জিনিসটা মনে রাখবে। তাহলে দেখো আমরা পর পর এবার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে, A:B দেখো 3:4, B:C 5:7, C:D 8:9। তাহলে A:D বার করবো। তাহলে কিভাবে করব দেখো, কিভাবে করব দেখো, আমরা কি করব দেখো, A/B, B/C ইন্টু C/D। তাহলে ভ্যালুগুলো পুট করব, 3/4, 5/7, 8/9। তাহলে এবার কাটাকাটি করব, দেখো অন্য কালার নিয়ে নিচ্ছি সুবিধা হবে। তাহলে দেখো BB কেটে গেল, CC কেটে গেল, আর কি কাটলো, 4 দুগুণে 8, 3 তিরিক্ষে 9। তাহলে আমাদের A/D র ভ্যালু কত হয়ে যাবে, 5 দুগুণে 10, 3 7 21। তাহলে A:D সমান সমান কত পেয়ে গেলাম, 10:21। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন আমরা 2-এ যাব। 2-এ 2 কি বলেছে দেখো, A:B 2:3, B:C 2:4, C:D 2:5। তাহলে A:D এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে আমরা কি করব, A/B, B/C, C/D। তাহলে A/B এর ভ্যালু কত, 2/3, 2/4, 2/5। তাহলে দেখো BB কেটে গেল, CC কেটে গেল, তাহলে A/D কি পড়ে থাকলো দেখো, আর কিছু কাটবে, দেখো 2 দুগুণে 4, এই 2 কেটে গেল, তাহলে 2/15। তাহলে আমাদের A:D কত পেয়ে গেলাম, 2:15। তাহলে আমাদের কত নাম্বার অপশন, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট দেখো আমাদের A/B 7:9, B/C 3:4। তাহলে A:B:C সমান সমান কত, তাহলে দেখো A/B 7:9, তার মানে আলটিমেটলি কি বলতে চেয়েছে, A:B সমান সমান 7:9, আর B/C সমান সমান কত, 3/5। তাহলে B:C সমান সমান কত, 3:5। তাহলে আমরা কি বার করব, A:B:C বার করব। তাহলে দেখো 7:9, 3:5। তাহলে এখানে কি বসবে, এখানে 9 বসবে, আর এখানে কি বসবে, 3 বসবে। তাহলে দেখো কাটাকাটি যাবে। তাহলে দেখো 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9। তাহলে 7, 3 তিরিক্ষে 9, আর 3 5-এ 15। তাহলে কত আনসার হয়ে গেল, 7:9:15। তাহলে আমাদের 3-এর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে না হয়নি সবার? যে বুঝতে না পারবে বলবে। নেক্সট হচ্ছে আমাদের 4 নাম্বার। 4 কি বলেছে দেখো, M:N সমান সমান কত, 3:2। তাহলে আমরা কি বলতে পারি, M/N সমান সমান কত, 3/2। তাহলে M এর ভ্যালু 3 আর Y এর ভ্যালু 2, এই ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে 4 × 3, 5 × 2 is 2, 4 × 3, 5 × 2। তাহলে দেখো 3 4-এ 12, 5 দুগুণে 10, আর এখানে 3 4-এ 12, 5 দুগুণে 10। তাহলে 12 আর 10-এ 22 is 2 বিয়োগ করলে, তাহলে 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, 11:1। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 5-এরটা দেখো একটু বড় আছে। তাহলে A:B সমান সমান কত বলেছে, 1/2:3/8, আর B:C সমান সমান কত, 1/3:5:9।
আর C/D সমান 5/6:3:4, তাহলে A/B/C/D সমান বার করতে হবে। তাহলে দেখো A/B সমান দেখো 1/2 3/8, এটাকে একটু ফাঁকা জায়গা রাখছি, 3/8। তাহলে 2 আর 8-এর লসাগু কত? দেখো 8 দিয়ে গুণ করে দাও, তাহলে কাটাকাটি করলে কত? 4, এটা 8 8 কেটে গেল, তাহলে কত? 4:3। ক্লিয়ার? নেক্সট B/C সমান কত? 1/3:5/9, তাহলে দুটোর সঙ্গে 9 গুণ করে দাও, এই দেখো 9 9 কেটে গেল, এটা কি পড়ে থাকলো? 3, তাহলে কত? 3:5। ক্লিয়ার? আর C/D সমান কত দেওয়া আছে? 5/6:3/4, তাহলে 6 আর 4-এর লসাগু কত? দেখো 12 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 6 2 12, 4 3 12, তাহলে 10:9। তাহলে আমরা A/B/C/D সমান বার করব। তাহলে ভ্যালুগুলো পুট করে দাও। A/B হচ্ছে 4:3, B/C 3:5, C/D 10:9। তাহলে এই 3টা এখানে চলে গেল, এই 3টা এখানে চলে গেল, এই 5টা এখানে চলে গেল, এই 3টা এখানে চলে গেল, আর এইগুলোতে 10 10 চলে গেল। তাহলে দেখবো কাটাকাটি কিছু যাচ্ছে কিনা, অবশ্যই যাবে। দেখো 3 দেখো প্রত্যেকটাতে আছে, তার মানে একটা করে 3 কেটে দিলাম। 5 দেখো প্রত্যেকটাতে আছে, এই দুটো 5 কাটলাম, 5 2 10, 5 2 10, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 4 2 8, 3 2 6, এটা হচ্ছে 10:9। তাহলে 8:6:10:9, তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমাদের 6 কি বলেছে দেখো? 2x + 3y is to 2x - 3y সমান 3:2 হলে x/y সমান কত? তাহলে আমরা কি করব? এই যে 2x + 3y বাই 2x - 3y সমান কত? 3/2। তাহলে দেখো ক্রস মাল্টিপ্লাই করব, 3 2 6x আর 3 3 9y, আর এদিকে 2 2 4x, 3 2 6y, x গুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে 6x - 4x আর 6y, 9টা এদিকে গেলে কত? +9y, তাহলে 6x থেকে 4x বাদ দিলে কত হয়? 2x, আর এটা হচ্ছে 15y। তাহলে দেখো x এর তলায় y চলে যাবে, আর কি x এর তলায় y যেমন গেল, এরকম 15-র তলায় কে যাবে? 2 যাবে, তাহলে x/y সমান কত? 15:2। তাহলে আমাদের কত নম্বর আনসারে আছে? আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো, সবাই বুঝতে পেরেছো? নেক্সট 7 কি বলেছে দেখো? A/B হচ্ছে 3:4 আর x/y সমান 4:5 হলে 4ax - by বাই 5by - 7ax। তাহলে দেখো 4 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু কত? 4, আর b এর ভ্যালু কত? b এর ভ্যালু 4, আর y এর ভ্যালু কত? 5 বাই 5by। 5 ইন্টু b এর ভ্যালু কত? b এর ভ্যালু 4, আর y এর ভ্যালু কত? 5, আর 7ax, a এর ভ্যালু কত? 3, আর x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 4। তাহলে দেখো 4 4 16, 3 16 48 -20, আর এখানে দেখো 5 5 25, 4 25 100, আর এদিকে 4 3 4 12, 7 12 84। তাহলে দেখো 48 থেকে 20 বাদ দিলে হচ্ছে 28, আর এখানে 100 থেকে 84 বাদ দিলে হচ্ছে 16।
তাহলে 4 দিয়ে কাটলে 4 7 28, 4 4 16, তাহলে কত আনসার হয়ে যাবে? 7:4। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো? তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 7:4। নেক্সট হচ্ছে 8। দেখো x/y = 3:1, তাহলে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 1 পুট করব। তাহলে দেখো 3 - 3 - 1 * 3 * 3 প্লাস 1 * তাহলে 3 × 3 = 9, 3 × 9 = 27, 27 থেকে 1 বাদ, আর এদিকে 3 হচ্ছে 27 প্লাস 1, তাহলে কত হয়ে যাবে? 26:28। তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে কত? 13:14। 13:14, 13:14 কত আনসার? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 9। দেখো p/q r/s = t/u, তাহলে p এর ভ্যালু r এর ভ্যালু, এই যে দেখো p এর ভ্যালু, r এর ভ্যালু আর t এর ভ্যালু সমান সমান কত? 2। আর q এর ভ্যালু, s এর ভ্যালু, q এর ভ্যালু সমান সমান হচ্ছে 3। তাহলে ইকুয়েশনে পুট করো। তাহলে p এর ভ্যালু কত? 2m, 2n, 2t। নিচে দেখো q এর ভ্যালু কত? 3m, 3n, আর u এর ভ্যালু কত? এটা ও হয়ে যাবে। তাহলে উপর থেকে 2 কমন আর নিচে থেকে 3 কমন, তাহলে উপরে কি পড়ে থাকছে? m + n + o, আর নিচে m + n + o। তাহলে m + n + o পড়ে থাকলে কত, কেটে গেলে কত হয়? 2:3। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে 10। 10এরটা দেখো, আমরা যদি অপশন টেস্ট করতাম, দেখো 6x² + 6y² = 13xy। অপশন টেস্ট করো, দেখো সুবিধা হবে। x/y বার করতে বলেছে, তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2। তার মানে দেখো আমরা প্রথম অপশনটা টেস্ট করছি, 6 × 1² + 6 × 2² দেখো 2 2 তার মানে 6 1 6 এটা, আর এটা 4 6 24, 24 আর 6 30, আর এদিকে সমান সমান 13 × 1 × 2, 13 2 26। তাহলে দেখো প্রথম অপশন হবে না। দ্বিতীয় অপশন টেস্ট করো, দেখো 6 × 3² আর 6 × 2², তাহলে দেখো 3 × 9 6 9